সময়টা ছিল আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ। জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য সবকিছুর কেন্দ্র তখন বাগদাদ শহর। এই জমজমাট শহরে বাস করতেন আবদুল্লাহ ইবনে জাফর নামে এক কাপড় ব্যবসায়ী। তবে তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না, তার সততা আর বিশ্বস্ততার কারণে তিনি ছিলেন সবার কাছে এক সম্মানের পাত্র। সিরিয়া, পারস্য আর হিন্দুস্থান থেকে আসা সেরা রেশম ও পশমের থান তার গুদামে শোভা পেত। বাগদাদের বাজারে আবদুল্লার কাপড় মানেই ছিল সেরা মানের আর আস্থার আরেক নাম। ক্রেতারা চোখ বন্ধ করে তার উপর ভরসা করত, আর অন্য ব্যবসায়ীরাও তাকে সম্মানের চোখে দেখত। আবদুল্লার জীবনটা ছিল অনেকের কাছেই ঈর্ষা করার মতো। ব্যবসায়িক সফলতার পাশাপাশি তার পরিবারেও ছিল সুখ আর শান্তি। তার স্ত্রী ছিলেন একজন নেককার নারী, আর তাদের দুটি সন্তান ছিল চোখের মণি। প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করতেন, তারপর নিজের ব্যবসায় যেতেন। ব্যবসায় তিনি কখনো ওজনে কম দিতেন না, বা কোনো কাপড়ে খুঁত থাকলে সেটা ক্রেতাকে না জানিয়ে বিক্রি করতেন না। মিথ্যা কথা বলে বা কসম কেটে অতিরিক্ত লাভ করার কথা তিনি চিন্তাও করতে পারতেন না। তার কর্মচারীদের সাথে তার ব্যবহার ছিল বন্ধুর মতো। তাদের বিপদে আপদে তিনি পাশে দাঁড়াতেন, ঠিক সময়ে বেতন দিতেন, এমনকি লাভের একটা অংশ তাদের মধ্যে ভাগ করে দিতেন। তার এই উদারতার কারণে কর্মচারীরাও তাকে মন থেকে ভালোবাসত এবং নিজেদের সেরাটা দিয়ে কাজ করত। প্রতি শুক্রবার তিনি গরিব ও অভাবীদের মধ্যে অকাতরে দান করতেন। কোনো সাহায্যপ্রার্থী তার দরজা থেকে খালি হাতে ফিরেছে এমনটা কখনো ঘটেনি। তিনি প্রায়ই বলতেন, এই সম্পদ তো আমার নয়, এ হলো আল্লাহর দেওয়া আমানত। তিনি আমাকে দিয়েছেন তার অন্য বান্দাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। তার এই জীবন দর্শন আর সততার কারণেই আল্লাহ তার ব্যবসায় বরকত ঢেলে দিয়েছিলেন। খুব অল্প সময়েই তিনি বাগদাদের অন্যতম ধনী আর সম্মানিত একজন ব্যক্তিতে পরিণত হন। কিন্তু যেখানেই ফুল ফোটে তার সুগন্ধে শুধু মৌমাছিই আসে না, হিংসুটে পোকামাকড়েরও আনাগোনা বাড়ে। আবদুল্লার এই সাফল্য আর সম্মান কিছু মানুষের বুকে যেন হিংসার আগুন জ্বালিয়ে দিল। বিশেষ করে বাজারের অন্য তিনজন বড় ব্যবসায়ী হাসান, বশির আর কাসেম তার এই খ্যাতিটা কিছুতেই মেনে নিতে পারছিল না। তারা দেখত ক্রেতারা অন্য সব দোকান ছেড়ে আবদুল্লার দোকানেই ভিড় জমাচ্ছে। শহরের বড় বড় ব্যক্তিরা আবদুল্লাকে কতটা সমীহ করে সেটাও তাদের চোখ এড়াত না। এই দৃশ্যগুলো তাদের অন্তরে সাপের বিষের মতো ছড়িয়ে পড়ছিল। তারা একসাথে বসে আবদুল্লাকে সরিয়ে দেওয়ার জন্য নানা রকম ফন্দি আঁটতে শুরু করল। তারা শায়দ ভুলে গিয়েছিল যে হিংসা হলো এমন এক আগুন যা সবার আগে হিংসুককেই জ্বালিয়ে ছাই করে দেয়। তারা জানত না যে তাদের এই ষড়যন্ত্রের জাল আসলে আবদুল্লার জন্য এক কঠিন পরীক্ষার সূচনা করতে চলেছে, যার পুরস্কার লেখা ছিল স্বয়ং আল্লাহর আরশে। হাসান, বশির আর কাসেম এই তিনজন মিলে আবদুল্লাকে ধ্বংস করার জন্য এক ভয়ঙ্কর ফাঁদ পাতল। তারা ভালো করেই জানত সততার পথে আবদুল্লাকে হারানো যাবে না, তাই তারা বেছে নিল ষড়যন্ত্র আর মিথ্যার নোংরা রাস্তা। তাদের প্রথম আঘাতটা ছিল আবদুল্লার সুনামের ওপর। তারা কিছু লোক ঠিক করল যারা ক্রেতার ছদ্মবেশে আবদুল্লার দোকান থেকে কাপড় কিনত এবং পরে অভিযোগ তুলত যে কাপড়ের মান খারাপ বা রং উঠে যাচ্ছে। তারা ইচ্ছে করে ভালো কাপড় নষ্ট করে বাজারে গুজব ছড়াতে লাগল। আবদুল্লাহ আর আগের মতো সৎ নেই, এখন বেশি লাভের লোভে খারাপ মাল বিক্রি করছে। এই মিথ্যা কথাগুলো আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়তে লাগল। যেসব ক্রেতা একদিন আবদুল্লার নামের উপর ভরসা করত, তাদের মনেও সন্দেহের দানা বাঁধতে শুরু করল। ধীরে ধীরে তার দোকানে ক্রেতাদের আনাগোনা কমে গেল। এরপর তারা খেলল তাদের দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল। বশির পারস্যের এক অসাধু সরবরাহকারীর সাথে যোগাযোগ করল, যার সাথে আবদুল্লার পুরনো ব্যবসায়িক সম্পর্ক ছিল। বশির তাকে অনেক টাকার লোভ দেখিয়ে রাজি করালো সে যেন আবদুল্লাকে পাঠানো ভালো কাপড়ের চালানের ভেতরে গোপনে কিছু অত্যন্ত নিম্নমানের আর ত্রুটিপূর্ণ কাপড়ের গাঁট ঢুকিয়ে দেয়। পরিকল্পনা মতোই সেই চালান বাগদাদে এসে পৌঁছালো। আবদুল্লাহ পুরনো সরবরাহকারীর ওপর বিশ্বাস করে ভালোভাবে সবটা পরীক্ষা না করেই মালপত্র গুদামে তুলে নিলেন। আর ঠিক সেই সুযোগেই হাসান শহরের কোতোয়ালের কাছে গিয়ে এক গুরুতর নালিশ জানালো। সে অভিযোগ করল যে আবদুল্লাহ ইবনে জাফর প্রতারণা করে পারস্যের রাজপরিবারের জন্য পাঠানো বিশেষ রেশম সরিয়ে ফেলেছেন এবং সাধারণ ক্রেতাদের কাছে সেই মাল বিক্রি করে রাষ্ট্রের কর ফাঁকি দিচ্ছেন। অভিযোগটা এতটাই গুরুতর ছিল যে কোতোয়ালের সৈন্যরা সঙ্গে সঙ্গে এসে আবদুল্লার গুদাম তল্লাশি করল, আর স্বাভাবিকভাবেই বশিরের ঢুকিয়ে দেওয়া সেই নিম্নমানের কাপড়গুলো তারা খুঁজে পেল। ষড়যন্ত্রকারীরা আগে থেকেই কিছু লোককে সাক্ষী বানিয়ে রেখেছিল, যারা কোতোয়ালের সামনে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিল যে আবদুল্লাহ তাদের কাছে চড়া দামে এই খারাপ কাপড়গুলো বিক্রি করেছে।
আব্দুল্লাহ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার সমস্ত যুক্তি, তার সারা জীবনের সুনাম, সবকিছুই যেন ষড়যন্ত্রের অন্ধকারে হারিয়ে গেল। বিচারক তাকে প্রতারক সাব্যস্ত করলেন। শাস্তি হিসেবে তার সমস্ত ব্যবসা, সম্পদ, দোকানপাট বাজেয়াপ্ত করার হুকুম দেওয়া হলো। তার বিশাল গুদাম, দোকান আর দামি কাপড়ের সবই নামমাত্র মূল্যে নিলামে উঠল। আর সেই নিলামের সবচেয়ে বড় খদ্দের সেজে বসল ওই তিনজন, হাসান, বশির আর কাসেম। তারা আব্দুল্লাহর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নিজেদের বিজয়ের অট্টহাসিতে ফেটে পড়ল। যিনি ছিলেন একসময় বাগদাদের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ী, সেই আব্দুল্লাহ ইবনে জাফর এক রাতেই পথের ভিখারি হয়ে গেলেন। যে বন্ধুরা একদিন তার ছায়ার মতো পাশে থাকত, তারা তাকে দেখে অন্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করল। যে প্রতিবেশীরা তার প্রশংসায় মুখর থাকত, তারাই তাকে নিয়ে আড়ালে হাসাহাসি করতে লাগল। এমনকি কিছু আত্মীয় তার থেকে মুখ ফিরিয়ে নিল, এই ভয়ে যে তার সাথে সম্পর্ক রাখলে হয়তো তাদেরও কোনো বিপদ হবে। আব্দুল্লাহ তার আলিশান বাড়ি ছেড়ে শহরের এক কোনায় ছোট্ট ভাঙাচোরা এক কুটিরে আশ্রয় নিতে বাধ্য হলেন। তার সন্তানদের পরনে ভালো জামা নেই, ঘরে দুই বেলা ঠিকমতো খাবারও জোটে না। তিনি কাজের খোঁজে শহরের দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন, কিন্তু প্রতারক উপাধিটা তার পিছু ছাড়ল না। কেউ তাকে একটা কাজও দিতে রাজি হল না। যে হাত একদিন হাজারো মানুষকে দান করেছে, সেই হাতই আজ অন্যের কাছে সাহায্যের জন্য বাড়াতে গিয়ে লজ্জায় আর অপমানে নুয়ে পড়ছিল। তার স্ত্রী সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু তিনি অসহায়। চারদিকে কেবল নিকষ কালো অন্ধকার আর হতাশা। আব্দুল্লাহ অনুভব করলেন পৃথিবীর সব দরজা সত্যিই তার মুখের ওপর বন্ধ হয়ে গেছে। তিনি শুধু নিঃস্ব হাননি, তিনি একা হয়ে গেছেন, একেবারে একা। তার কান্না পাচ্ছিল, কিন্তু কার কাছে গিয়ে কাঁদবেন? কেই বা শুনবে তার কষ্টের কথা? দিনগুলো যেন রাতের চেয়েও বেশি অন্ধকার হয়ে উঠেছিল। আব্দুল্লাহর ঘরে উনুন জ্বলে না বেশ কয়েকদিন হয়ে গেল। তার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। তাদের ফ্যাকাশে চেহারার দিকে তাকিয়ে আব্দুল্লাহর বুকটা যেন ফেটে যাচ্ছিল। এক সময়ের এত বড় একজন মানুষ আজ নিজের সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতেও পারছেন না। তিনি তার স্ত্রীর দিকে তাকালেন। যে নারী একদিন রানীর মতো জীবন কাটিয়েছে, তার পরনে আজ ছেঁড়া পোশাক, চোখে রাজ্যের ক্লান্তি। তবুও সেই চোখে স্বামীর জন্য কোনো অভিযোগ নেই, আছে শুধু একরাশ কষ্ট আর নীরব সমর্থন। সেই রাতে যখন পুরো বাগদাদ শহর গভীর ঘুমে অচেতন, আব্দুল্লাহ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার ভেতরের সব দুঃখ, কষ্ট আর ধৈর্যের বাঁধ যেন এক মুহূর্তে ভেঙে গেল। তিনি নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এলেন। চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। তিনি আকাশের দিকে তাকালেন। অগণিত তারা জ্বলজ্বল করছে। তার মনে হলো ওই তারারাও যেন তার অসহায়ত্ব দেখে আজ বিদ্রূপ করছে। পৃথিবীর কেউ তো তার কষ্ট দেখল না, তার কান্না শুনল না।